একটা দেশলাই কাঠি জ্বালা তাতে আগুন পাবে, শীতের হাত থেকে দূরে পালাও তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আরে আমায় অবহেলা করেছো তোর, আরে আমায় নিয়ে খেলা করেছো। একটা দেশলাই কাঠি জ্বালা তাতে আগুন পাবে, শীতের হাত থেকে দূরে পালাও তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আমায় অবহেলা করেছো তোর, আরে আমায় নিয়ে খেলা করেছো। দেশলাই কাঠি জ্বালা আগুন পাবে, আর এই কালমেঘের সংসারে থাকলে দিদিকে ও কিচ্ছু পাবে না, শুধু তিতো পাবে। জীবন আমার কত স্বপ্ন ছিল গো, চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে, দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল। তার প্রথম ভিতরে অসুবিধা হয়েছিল, আমার হোমে যেতে হয়েছিল। বাবা গো বাবা, সেখানে গিয়ে দেখি রাতের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে। এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না, সেখানে গাতারে গাতারে মেয়ে। তা বেশি দিন থাকতে হয় না, অল্প দিনে চলে এসেছিলাম। ও মা গো, আসার পর 1 মাস হতে হতেই ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এসে হাজির। ছেলে বলে তোমাকে শাড়ি গয়না দিয়ে বিয়ে করে নিয়ে চলে যাবো। আর যা বাবা, দূর যখন হচ্ছে আর দূরে তো হবে। ও মা গো, কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো, এসে দেখি তার বউ আবার অন্যজনের সঙ্গে পাইলেছে। সেবার শুধু যায় না, দোকানে স্যাম্পল লেগে গেছে, একটা ছেলে একটা মেয়ে। না সদমা হয়ে ঠেলা সহ্য করো তো, পাড়ায় মেয়েরা কেমন ভালো পড়ে না কেন? কাকিমা পিসিমা ঠাকমা চাষমা কদমা এত মা থাকতে যত দেখি সদমার, তা সত্যি করে সদমাকার বলে আজকের আমি দেখিয়ে দেবো। পাড়ায় ঘুরি বাবা গো, কি পচা গন্ধ। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নানা মাঝি বিক্রি করে। ভাগ দিয়ে পাড়ায় ঘুরি, নানা মাঝি বিক্রি করে। মাঝখানে মাঝে গেছে ব্যবসায় পড়েছে বলে। খুঁজে গেছে খুঁজে গেছে খুঁজে গেছে যাচ্ছে তো পাল্টারি। এই আমার খুঁজে গেছে যাচ্ছে তো পাল্টারি। ভাই খুঁজে গেছে যাচ্ছে তো পাল্টারি। আমার খুঁজে গেছে যাচ্ছে তো পাল্টারি। আমার খুঁজে গেছে যাচ্ছে তো পাল্টারি। ফের আজকের মাছ ফিরে নিয়েছো, আবার মাছ ফিরে নিয়েছো। এই খরিদ্দার যদি না না তার বাড়ি গিয়ে কি আমি জোর করে গুঁজে দিয়ে আসবো না? না না, ও কথা সে কথা নয়। আসল কথা হচ্ছে দিদিরা, এই কোদাল মুখর মুখ দেখলে কোনো খরিদ্দার আসবে না। এর মুখটা এত বাজে মুখের, প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবে। আমার বডিতে থাকতে কখন আমি মাছ কাটবো। ক কেজি মাছ কিনেছিলে? কি মাছ কিনেছিলে? ওই তো ফেসা মাছ 10 কেজি কিনেছিলাম, 5 কেজি বিক্রি করেছি আর 5 কেজি ঘরে নিয়ে চলে এসেছি। ভগবান, টাকার বান্ডিল গহনা গাড়ি যা ছিল সব এই ব্যবসার মধ্যে ঢুকে গেল। মোবাইলে কোনোদিন লাভ করতে পারবে না। আচ্ছা, পাড়ায় সকলের মাছ বিক্রি হচ্ছে, তোমার হচ্ছে না কেন? সত্যি কথা বলবে, আজকের পাড়ায় হাঁকো কি করে? সবাই যেরকম হাঁকে ওরকম হাঁকি তো। তোর গলাটা শুনি। মাছ মাছ মাছ। কার মনে হবে মাছ ব্যবহারে ঢুকেছে? সবার মনে হবে না সাপে ব্যাং ধরেছে। গলা টোনটা কেন দেখেছো? এই জন্য মাছ বিক্রি হয় না। এই চোখে একা গোবে জানো 4 টুকরো করিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার কাটবি তো কার না, আমি তো পাউস টেরার মতো দেখছি। কেটে 4 ভাগ করে ভালো করে ঝাল করে খা। কোন দিনে করে দেবো, তুমি আমার চেনো না। আমার নাম সতী, কাজও সতী। ওই চে দেখ রে, কে সতী দেখ রে, তুই আমার কপালের দুর্গতি। আরে মহাবে, তুই এত বড় কথা বলি? এই বল, তোর সংসার কি ক্ষতি করেছি বল? এই বল। এই তুই তো মদ খাস। সবার সামনে তোর কথা বলতে পারলে মদ খাই? তুই সত্যি কথা বলতে মদ খাই? তা কি খাস? আমি তো বিহার খাই। আরে এই বিহার মদের মধ্যে পড়ে না? হ্যাঁ, বিহার মিচিরি জল সেটি ঠান্ডা করে। তো সবসময় না দিদি পূজা পার্বণ খাই, যেমন ধরাই তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, যেদিন সূর্য ওঠে সেদিন খাই, যেদিন না ওঠে সেদিন খাই। এই তা তোর ফাঁকটার ওইলো কই? কেন, জামাই ষষ্ঠী? তাহলে মেয়ে বিয়ে দেওয়ার পর জামাইকে আমি বলে দেবো, বাবা জামাই, জামাই ষষ্ঠী তো তোমার শাশুড়ির জন্য শাড়ি আনুনি, একটা 750 মদ এনে তুমি আর শাশুড়ি বসে বসে কা পা 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 পর খাবে। বলি মহাবে, আমি জামা শুকুর মদ খাবো? হ্যাঁ খাবি। তুই রেডি হয়, একা কোনো মুন্ডু ছিল না বলতে খারাপ মুন্ডু মুন্ডা মুন্ডু খালি করাবে। বাবা মেরে এনে দে ও বাবা। বলবে জানা এক্ষুনি বডির খুব খাবো। আরে কি ভালোবাসা দেখো গো। বিয়ের আগে ভাবতাম। আরে মহাবে, কি ভাবছিস? আরে কত রাত একা থাকবো। আরে মহাবে, তো বুড়ো বয়সে ভাবনাটা দেখো। আর এখন কি ভাবছিস? আরে কত কালে সইব দয়ালে রে দয়াল, এই তৃতীয় পক্ষের জ্বালা। বুকে আমার জলে আগুন
তোর করে ঝালা পালা করে বাবা অন্তর কারে ঝালা পালা করে হারে তোর প্রথম পক্ষে আদি তোর ভালোবাসলো তো ছেড়ে সে চলে গেল কেন? অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা। দাদা, জীবন মানে যন্ত্রণা। এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। না 24 ঘন্টার খবর শেষ, এবার এবিপি আনন্দ ঢুকেছে ঘন্টাখানের সঙ্গে সুমন। এ সুমন না হচ্ছে কুমন। বল তোর খবর বল। তোমার কাছে বলা যাবে না, যা বলার আমার বাবার কাছে বলবো। বল বাবা বল, তোর বাবার কাজ কি আছে বলদিন দেখি। ও বাবা, কি হয়েছে রে খোকা? আজকেকার বিশেষ বিশেষ খবর হলো, হ্যাঁ হ্যাঁ মিলনের মা হ্যাঁ হ্যাঁ বিমলে বাবার সাথে পালিয়েছে। হ্যাঁ রে, তা তোর কোথাও অসুবিধা হচ্ছে? ওর অসুবিধা হবে না? ওর মা কার সঙ্গে পাইলেছে জানে না, ওর অসুবিধা হবে না? কার অসুবিধা হবে? আমি জানি তো, হ্যাঁ আমার মা কার সাথে পালিয়েছে আমি জানি। ও ভগবান, তুই জানিস? হ্যাঁ, তা তিনি বলিস নি কেন? কার সঙ্গে রে বাবা? আমার কাকার সাথে। তোর নাই একদম মেরে কান করে ছেড়ে নেবো, এই জ্বালায় আমি পাড়া মুখ দেখাতে পারি না। ভগবান, যে কথা তুমি আছি তুমি আমাকে বলেনি খোকারে, তোর মুখ থেকে কথাটা শুনে জীবনটা আমার ধন্য হলো। আচ্ছা বাবা, তোর মা কিরকম দেখতে ছিল? আমার মা? হ্যাঁ, আমার মা হেভি দেখতে ছিল, পুরো পুতুলের মতো। তো একটু বর্ণনা কর। চোখ দুটো ছিল হরিণ ডানা, আরে নাকটা ছিল মুলো, গালটা ছিল ফুলো, কান দুটো ছিল কুলো। ওই জন্য আমার খুড়তো ভাই নিয়ে পালালো। দেখেছো বাবাটাকে মাইকেল ছন্দের মিল দেখেছো? সেটা একটা বডি নেই, দুজনের কোপাই। এই দুই বাপর কোম্পানি পুঁতে রাখ। না বাবা, পুঁতে রাখা ভালো জিনিস নয়। তা কি করবে রে? সেই 8-9 দিন বাদে পুলিশ আসবে, লাশ তোলো রে, বিশ্রী গ্যাস বেরোবে, বরঞ্চ মা আমাদের দুজনারা কাটুক। দেখেছো কথা ইয়ের কাছে কেউ পারবে না, কাজের কিছু না। দিদি গো 6খানা গরু আমার, একদিন বলছি জানা বাবা জানা মার দিকে কাঁচা ঘাস খাই নিয়ে আনা। ও মা গো 6খানা গরু নিয়ে গি আর 3খানা ঘরে নিয়ে আসবে না? তা 3খানা যদি প্রেম করে অন্যদিকে চলে যায় তা আমি কি করব? শোন বাবা, তুই কথাটা শোন। গরু নাকি প্রেম করে অন্যদিকে চলে যাচ্ছে। ও গরুর সঙ্গে বা চলে যায় না কেন? বাবা আমি কি করু? ঠিক বলেছ তো, ও মানুষ তো মানুষের মতো যাবে। শোন বাবা শোন, অনেকদিন বাড়ি হাউসে খেয়েছিস, এই মুহূর্তে তোদের জামা কাপড় আছে, হ্যাঁ। ব্যাগ ভর্তি করে নে, বাড়ি থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ রে বাবা। বেরো, তো চোঙা মুখ আমি দেখতে চাই না। বেরো। কোথায় যাবে? কোথায় যাবি তুই জানবি। আমার ঘর ছেড়ে আমি কোথাও যাব না। তোর ঘর? তা কার ঘর? তোর বাবার ভালো করে জিজ্ঞেস কর, ঘরটা তোর বাবার কি? বাবা, হ্যাঁ? এ ঘরটা তোমার নয়। আগে ছিল, এখন তোর মার। দেখেছিস তো সংসারে যা কিছু আছে সব আমার, জানি আছিস? তোর জন্য অশান্তি হচ্ছে সংসার, যেতে বেরো। যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি বেরো। আমার তো খিদে পেয়েছে নাকি? হ্যাঁ? গোটা দিয়ে ভাত দাও, খেয়ে বন বন করে বেরিয়ে চলে যাই। আজকে থেকে সংসার রান্না করা বন্ধ থাকবে, অনশন চলবে, পচা মাছ ফিরে এনে দেবে, রাখবে। এই বল শোন খোকা, ঘাটে লাইব আর সাবান আছে, তুই খেয়ে বেরিয়ে যা। মামা তো কথা ছিঁড়ে করে সাবান কেউ খায়? যা দাঁড়িয়ে আছিস, যেদিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি, তার আগে না। বেরো। ঠিক আছে ঠিক আছে, যা। যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো। হ্যাঁ। এত অপমান করছো তো, সব অপমানের মূলে দায়ী কিন্তু আমার মা। আমার মা যেদিনকা খুঁজে পাবো খোঁজ। তার ব্যবস্থা করব, আর ইনকাম করে এই বাড়িতে ফিরে আসবো। বাহ, লক্ষ্মী ছেলে রে, কি সুন্দর কিছু কথা বললো। তা যা দাঁড়িয়ে আছিস, তো যাচ্ছি। কখন যাবি? হ্যাঁ রে। সকালে হলে যাবি? এক্ষুনি বেরো। ওমা, আ? কালকে রাতে তো পিঠে হয়েছে, আচ্ছা, অন্তত খানচারিক পিঠে দাও, খেয়ে বেরিয়ে চলে যাই। বাথরুম ঘরে পিঠে আছে, যাওয়ার সময় হালকা করে খেয়ে বেরিয়ে চলে যা। এই ছেলেটা যাবার সময় গু খেয়ে যাবে না। মামা আমি কথা বলেছি, এখন তুই দাঁড়িয়ে আছিস, তোর লজ্জা করছে না? আমরা এত অপমান করছি, এত বড় ছেলে, অন্য ছেলে হলে কোন বাড়ি থেকে বেরিয়ে যাবে, রাখবে। তো যাচ্ছি। ও তুই সহজে যাবি না তাই না? ও তুই রেডি হ। খুব খিদে পেয়েছে। তোর খেতে পেয়েছি, রেডি হ। অন্তত দুটো তোর পিঠে। একা বা মুড়ো ঝুলে মামা বেরো। বেরো মামা, তো কোনোদিন বাড়িতে ঢুকবি, রাখবে। তুই কোথায় যাচ্ছিস? এই এদিকে আয়, সোমা এদিকে আয়। তুই কোথায় যাচ্ছিস সঙ্গে? এদিকে আয়। শোন, আজ থেকে তোর ব্যবসা বন্ধ। সাইকেল আর কার তুলে রাখবো, আর কারেন্টে পাকার হতে পড়াবো। তা আমি কি করব? তুই কি করবি? বিড়ি বাঁধবো আর তুই বিড়ি পাতা কাটবি, চল। নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলে সবাই ফিরা। নেতা
থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা কবে আসবে আমার সেই হিরো কবে আসবে আমার সেই হিরো করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক করবো যখন হিরোর গালে কিস ঠোঁটে লাগাবো লাল আচ্ছা এই বসে কার ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফটা সেটেল করতে কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ আর কেন বা পছন্দ হবে কারণ আমি তো না সৎ মেয়ে তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয়ে সাপোর্ট করে ওই তোমার মায়ের সব কখনো বুঝতে দেয়নি কিন্তু আজ এক সপ্তাহ হয়ে গেল দাঁড়িয়ে দাঁড় করে বাড়ি থেকে বেরিয়েছি এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই টাকা কলির ভগবান টাকা বাড়ায় সম্মান টাকা কলির ভগবান টাকা বাড়ায় সম্মান টাকা ছাড়া এ দুনিয়া কারোর কোনো গতি নেই টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা এসব কথা বলে যায় টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা আরে বোন পেয়ে গেছি রে পেয়ে গেছি আরে চিৎকার করছিস কেন কি পেয়েছিস সেটা তো বল ব্যাগ ভর্তি টাকা টাকা ঝপ করি তো দুই ভাই বোন একটা আলোচনা করি ঝপ রাস্তা দিয়ে আসলাম হ্যাঁ রাস্তা পায়ে এই ব্যাগটা পড়ে আছে কি বলছিস হ্যাঁ কি ব্যাগটা পড়ে আছে দেখি হ্যাঁ। ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা কি বলছিস কি আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না আমাদের যে 5 কাঠা জায়গা আছে ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করবো বললাম এই মহাবাদের দ্বারা কোনো কাজ হবে না সামান্য বিড়ি পাতা কাটতে গিয়ে আঙুলটা কেটে বসে আছে হ্যাঁ কাঁচি ভোঁতা তোর মহাবাদে কাঁচি ভোঁতা না তোর হাতটা ভোঁতা কি ব্যাপার তোর কি বলছিলাম তোর বলছিলাম যেদিন ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি তার আগে কেন বাড়িতে ঢুকেছিস টাকা সঙ্গে করে নিয়ে এসেছি হ্যাঁ কোথায় তোর টাকা এই তো ব্যাগ ভর্তি টাকা হেই কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে কোনে চলে আসে এইগুলো ব্যাগে কিচ্ছু নেই কিছু নিয়ে এটা কি বান্ডিল বান্ডিল টাকা বাবা এই ব্যাগের মধ্যে সব টাকা ব্যাগ ভর্তি টাকা সত্যি কথা বলছি এক ব্যাগ টাকা হ্যাঁ টাকা কিন্তু তোমাদের দেবো না বাবা আমাদের ছেলে এতদিন কোথায় গেছিল সোনার মানি গবাছুর কোথায় গেছিল বাবা হরি কি হয়েছে? মানে দু এক কথা বলেছে তার জন্য আর উপর আগ চলে যেতে হবে আরে এই বছর আমার কতদিন কিছু খাইনি রে বাবা রে মুখ চোখ কেমন শুকিয়ে গেছে নাকের ফুটো বড় হয়ে গেছে রে দাদার মালা থেকে হটে গেছে রে চোখের মানে কালো হয়ে গেছে চুম খেয়ে শোনা শোনা আবার গুলু 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 যত চুম খাও চুম খেয়ে যদি পাটির মাংস তুলে নাও তবু 1 টাকা দিতে পারবো না টাকাও দেবে বাজারে চলে যাও যত রকমের মাছ আছে ইলিশ পালিশ বাইলিশ কাতলা মাদলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে আমার ছেলে ঘন্টা করে খাওয়াবো হ্যাঁ আমি মাছ খা ছেড়ে দিয়েছি তাই মিষ্টি দোকান চলে যাও রসগোল্লা আলু ডাল্লা কালাকানা ধুবো চা নিতাই চা সব রকম মিষ্টি নিয়ে আসবে আমার ছেলে পায়েস করে খাওয়াবো হ্যাঁ আমার সুগার আছে যত ভালো মন্দ দিস খাবে না টাকাও দেবে না কি টাকা দেবে না না রে না এতদিন কারা মানুষ করেছে আমরা। কারা খাইয়েছে কারা পড়েছে আমরা খাইছি আমরা পড়েছি টাকা কেড়ে নেবো একদম ব্যাগের কাছে আসবে না কি আসবে না ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে বলে দিলাম মা হয়ে যা কালকে সকালে সবাই পেপারে দেখবি সন্তান হাতে সদমা খুন কি হয়েছে ওটাকে আমাদের টাকা আমার ব্যাগে একদম হাত হাত দেবে না। আমার ব্যাগে একদম হাত তোর দেবে থেকে না। ভয়? আমার ব্যাগ কেউ হাত দেবে না। এই সরে যা সর টানাটানি আর করো না এ টাকার ভাগ দেবো না ভাগ দেবে না ভাই বোনে থাকবো সুখে আচ্ছা দুঃখ থাকবে না দেখো মা অনেক কষ্টে আমার এই ভাগ্যে টাকা মিলেছে একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে এ টাকা কাউকে ভাগ দেবো না বুঝু টানাটানি আর করো না এ টাকা আর ভাগ দেবো না ভাই বোনে থাকবো সুখে দুঃখ থাকবে না ওগো পেঁচা ফিঙে নাও না টাকা গিয়ে ওগো পেঁচা ফিঙে নাও না টাকা গিয়ে টানাটানি আর করো না এ টাকা আর ভাগ দেবো না ভাই বোনে থাকবো সুখে দুঃখ থাকবে না বাবা গো কত দুঃখ যন্ত্রণা ভাই বোনকে আমরা দিয়েছি দিয়েছে তো হ্যাঁ আমার কতদিনের স্বপ্ন জানা দিদিরা কি? এই টাকা নিয়ে আমি একটা বক্স খাট কিনবো আসিনি বাবা বক্স খাট দেখেছিস কোনো দিন মাগো হ্যাঁ পরে টাকা দিয়ে বক্স কাট কিনো না পক্স হয়ে মারা যাবে এ সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ হেতাল বনে থাকতো আগে এখন কচু বনে চিতাবাঘ তোমার ছেলে ভাষাটা শোনো দাদা আমরা সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে কিন্তু না এখন কচু বনে বাঘ এসে আর নুটি মেরে বসে আছে হেই আমার বাঘ বলেনি কি বলবে ঝোড়ো কাক বল ওই দে দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার বসে বসে দেখতো ফাদার পেশাই করতো সদমাদার
তোমার ভোজি নাকি কিচ্ছু জানে না। এ সব জানে। যেমন ইংলিশ বলছে, তোমার বলছে ফাদার, আমার বলছে সৎ মাদার। ওরে বাবা। আবার বলছে ওদের ফেলে সব জিনিস খেয়েছি। তুই বলো ওদের ফেলে কোন জিনিসটা খেয়েছি? সবকিছু খেয়েছো? এই কোন জিনিস খাইছি? কোন জিনিস খাইনি। হ্যাঁ, 1 কেজি আম নিলে আঁটগুলো ওরা খেতো, আমগুলো আমরা খেতাম। 2 কেজি মুরগি নিলে ঝোল ওরা খেতো, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বলো, গলা টেপে দুজন যে শেষ করে দেবো। দা তো ঠিকই বলেছি, তুমি তো সৎ মায়ের মতো কাজ করেছো। আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেতে দিতে যে আগে থেকে ছোট ছোট মাছের পিস দেবো মা? আর তোমার বা কি বলবো, সব দোষ তোমারই বাবার। এর সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, কচু বনে জিতাবা। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই কত সরকার। ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানে নি ছেলে বলে। ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানে নি ছেলে বলে। 1 টাকা তুই দিবি না। টানা টানি। আর একটু টানটানি। তোমার মেয়ে টাকার ব্যাগ থেকে মুখের বলে ফুটেছে। ফুটেছে, কি ফুটেছে। ভাষাটা বললে শুনলে তো? হ্যাঁ, শুনলাম। এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি। মানো নি তো? এই খু তোমার বলতে, এই মহারা সন্তান আমাকে ওদের ভালো করে মানুষ করে, ওরা আমুল দুধ খাবে দে, ল্যাকটোজেন খাওয়া। খাইয়েছিলে? তা না খেয়েছিলিস? হ্যাঁ, ওরা সুজি খাবে না, স্যারেলাক্স খাওয়া। খাইয়েছিলে? আহারে 1 টাকার ব্যাগ নিয়ে মুখের সামনে হাওয়া খাওয়াচ্ছে, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্রবোড়া গোখরো তো নয়, জল ঢোড়ার কে ভয় করে। হেই, আমার জল টানা সাপ বলিনি। কি বলবে? আমার শেওড় চাঁদা সাপ বল। ওই দে। শিশির করে বীজ নাই উঠে কপ 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 করে ঘাম খাবো। বাবা, হ্যাঁ? ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি। একবার যখন টাকা পেয়েছি, তোমার ওই লাল চোখা সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বলে বাবা কিনে আনলো টোকোকুল। ও মা বেতে আমার বলছে ঠিক হয়েছে, আমার বলেছে না, তোমার বলেনি। না, ও কার বলে না, আমার তোমার বলেনি। কেন মেয়ে আপেল কুল বিরুদ্ধ কুল থাকতে আমার টোকে কুল বলছে। আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা, টোকো তো মুখে দেওয়া যায়, তুমি তো একটা বাগা তেঁতুল। দেখবো না আর তোদের আমি, রাখবো না আমার ঘরে। চন্দ্রবোড়া গোখরো তো নয়, জল ঢোড়ার কে ভয় করে। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। সুন্দর বলে যুগে তালে সমাজ যাবে আজ রসা বলে। সুন্দর বলে যুগে তালে সমাজ যাবে আজ রসা বলে। কেউ কাউকে মানে না। টানা টানি। রাখ না তোর টানানি। কি হচ্ছে কি? এই দেখ খুলে দেবো ব্যাগে কত 1 টাকা দিতে পারবো না। আমার টাকা একদম দে। তোর মা তো আছে, বিচার তো আমি করবো। তোরা বাপ ছেলে এমন করছিস, পাড়ার লোক যদি খবর পায় ছুটে আসবে, সে নানা রকম প্রশ্ন করবে। ও এতগুলো টাকা কোথেকে পেলো, ও চুরি করছে না ডাকাতি করেছে, আমরা পুলিশের কাছে যাবো, আমরা ফ্যাঁসাতে পড়ে যাবো। এক কাজ করবো, তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো। আচ্ছা। আর তোর পড়াশোনা খরচ আছে, তোর কিছু দেবো। আর আমার কিছু দিবি, আমি ব্যবসাটা ফের চালু করবো। হ্যাঁ গো মামাদের, ব্যবসা না করলে ঝাড় খাবে কি করে? ব্যবসা আর করতে হবে না, 1 ব্যাগ টাকা ঘরে ছাদ ফেলবো, বড় লোক হয়ে যাবো। চলো, ব্যাগের মধ্যে কত টাকা আছে আবার 1 এক করে গুনবো। চলো। আমার ব্যাগ একদম হাত দেবে না। ব্যাগ হাতে দেবে না? আমি বলছি আমার ব্যাগ কেউ হাত দেবে না। তখন তো এই, আমার কেন টাকা হাত দিবে না? আমার টাকা কাউকে দেওয়া যাবে না। না, ধরেন, ধরেন, আমার ব্যাগে ধরেন, কেউ হাত দেবে ধরি। না। যাও। কেউ হাত দেবে না। হ্যাঁ, যাও। কেউ আমার ব্যাগে হাত দেবে না। বাবা তুমি হাত দেবে না। বাবা তুমি আরে কি করছো মা? মা করছো না, মা মা করো না। এবার খুলে দাও। তুই খুন করেছিস? ভজিরাম, তুমি পালানোর চেষ্টা করবে না। চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে, তুমি অবিলম্বে সারেন্ডার করো। খোকা, তুই কি করেছিস? ওরে তোর মাকে তুই খুন করেছিস? আমি খুন করেছি। কেন খুন করেছিস? কারণ আমার বিবেক মস্তিষ্কের মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। খোকা, তুই তোর গর্বে ধারিনি মা? কিসের মা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সন্তানের সকালাতগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অক্সিজেন উকালে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, সেটা রাগ করছি। আমি জানি খোকা, জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তুই কি করেছিস বাবা? ওরে তুই তো মহা ভুল করেছিস। দাদা তুই কি করেছিস? আমি জানি তুই, আমি রাস্তায় বলে সবাই আমাদেরকে অপমান করে, কিন্তু তুই তাই বলে যে আমাদেরকে জন্ম দিল সেই মাকে তুই খুন করলি দাদা। ওরে খোকা,
কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা। শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা না, ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়ে মা যশোদার করে বড় হয়েছিল। তাহলে আমার সামান্য মানুষই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকা রে, এই পৃথিবীর বুকে যদি সব সাথী মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না। মাগো জীবনটা যার হারানো লাভ ক্ষতির হিসাব করে কি হবে? যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে সে কুলাঙ্গারের বিচার থেকে কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার এত রং তুলি তুলে দিয়েছে, আর সেই রং তুলি দিয়ে জেলে বসে আসবো আমার জীবনের জল ছবি। সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল সবার যে ছিল গো আপু, সবার চেয়ে ছিল গো আপু, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, করে দিল তুই কি করলি রে বাবা? আমি যে ভুল করেছি মা, আমি যে মা ভুল করেছি। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। বাতাস হলো অনেক সুখের বাতাস হলো, কালী বৈশাখীর ঝড়। সবার চেয়ে ছিল গো সবার চেয়ে ছিল গো সে